বন্দে মাতরমের বিরুদ্ধে আবার অসভ্যতা শুরু হয়েছে। সত্যি একদম আমি সরাসরি কথা বলছি। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে অনেক পণ্ডিত ব্যক্তি বলছেন যে কি না, বন্দে মাতরম মুসলমানরা গাইতে পারবে না, যেহেতু মুসলমানরা পলিথেইস্ট নয়, তারা মোনোথেইস্ট। আচ্ছা, এই যে ব্যাপারটা যে বন্দে মাতরম মুসলমানরা গাইতে পারবে না কারণ তারা একেশ্বরবাদে বিশ্বাস করে, এটা কি আজকের ঘটনা? এটা 1937-এর ঘটনা। তখন নেতাজি সুভাষচন্দ্র বোস, নেহেরু, গান্ধী, রবীন্দ্রনাথ এরা সবাই মিলে কি বললেন যে এই গানটার প্রথম দুটো স্ট্যান্জাই নেওয়া হবে। মনে রাখবেন, ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু পুরো বন্দে মাতরম সঙ্গীতটা নয়। প্রথম দুটো স্ট্যান্জা যেখানে দেশমাতৃকার বন্দনা করা হয়েছে। দেশমাতৃকা কোনো ঈশ্বর নন, কিন্তু বলা হয়েছে দেশমাতৃকা ঈশ্বর তুল্য, এবং সেটা কোনো শিরক বা কোনো অ্যান্টি রিলিজিয়াস হতে পারে না। কারণ দেশপ্রেম মানেই হচ্ছে দেশকে ভালোবাসা, দেশকে মায়ের মতো ভালোবাসা, কোনো দেবদেবী নেই। বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যান্ডায় কোনো লক্ষ্মী সরস্বতী নেই, যা আছে থার্ড ফোর্থ স্ট্যান্ডা, এবং সেটা 1937 থেকে বাদ দেওয়া হয়েছে। এটা মিটিং করা হয়েছিল, তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু, গান্ধী, রবীন্দ্রনাথের সাথে কনসাল্ট করে বাকি স্ট্যান্ডাগুলো বাদ দিয়ে প্রথম দুটো স্ট্যান্ডা নেয়, কারণ মুসলিম লীগ অবজেকশন তুলেছিল। দ্য ম্যাটার শুড এন্ড দেয়ার, ওকে। আর পড়ার কোনো প্রশ্নই ওঠেনি। এরপর সবাই মিলে যেহেতু স্বীকার করে নিয়েছে যে না, প্রথম দুটো স্ট্যান্ডা দেশমাতৃকার বন্দনা, সেটাই হবে, আর কিছু নেই, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, 1937-এর বিতর্ক এখন এইসব পাঁয়তারা করে ফিরে আসছে কেন? যে জিনিসটা একদম আমাদের সবচেয়ে মহান নেতারা রিজলভ করে গেছিলেন। হোয়াট দ্য হেল ইজ রাইট নাও হ্যাপেনিং, রাইট? বেসিক্যালি এগুলো হচ্ছে কিছু লোকের অশিক্ষিত কুড়কুড়ি জেগেছে। হ্যাঁ, এবার যদি এদের মনে হয় যে বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যান্ডাও তারা গাইতে পারবেন না, আমি বললাম ভাই তাহলে বাংলাদেশ পাকিস্তানে চলে যাওয়া ভালো। কারণ বন্দে মাতরমের বিরুদ্ধে প্রথম অবজেকশন করেছিল হচ্ছে মুসলিম লীগ, যারা পাকিস্তান বাংলাদেশ চেয়েছিল। তো যারা পাকিস্তান বাংলাদেশ তো পেয়ে গেছে, সেখানে চলে যান আর বাবা, তার কোনো ঝামেলা হবে না। বন্দে মাতরমকে কম্প্রোমাইজ করা হচ্ছে, কম্প্রোমাইজ করে প্রথম দুটো স্ট্যান্ডে নেওয়া হচ্ছে যাতে মুসলমানরা গাইতে পারে। তারপরেও যদি বলে যে না, সেটাও গাইতে পারবো না, তাহলে তো মুশকিল। কারণ এটা তো কোনো পলিথিজমের কিছুই নেই, এখানে তো শুধুমাত্র দেশমাতৃকার বন্দনা আছে। তারপরে কি প্রবলেম রে বাবা? একটাই প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম। খুশু শুশু করছে। দেখুন, আমাদের যে স্টার প্যাঙ্গল ব্যানার আছে, সেখানে খ্রিশ্চান গড আছে, অফকোর্স, আমেরিকায়। এবার আমি যদি বলি সাল আমি একজন অ্যাথিস্ট, আমি তো কোনো ঈশ্বরে বিশ্বাস করি না, তাই আমি, এবং আমেরিকায় যা কিছু সরকারি সবই ইন দ্য নেম অফ গড। আমি যখন শপথ নিয়েছি তখন আমি বলবো ইন দ্য নেম অফ গড। তো আমি তো ঈশ্বরের অবিশ্বাসী মানুষ, ইন দ্য নেম অফ গড আমাকে তো শপথ নিতে হবে, কারণ কিছু করার নেই, ওটা রাষ্ট্রের আইন। তোমার যদি মনে হয় যে এটা তোমার পছন্দ নয়, তুমি যে দেশে ছিলে চলে যাও, আমাকে তাই বলবে। তাহলে আমি যদি এটা না করি, রাইট? সেটাই করা উচিত অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে যে বেসিক্যালি ভাই, যেটা একটা নেশনের যে কনস্টিটিউশন, একটা জাতি সবাই মিলে যা বানিয়েছে, সেটা আমার ইচ্ছা অনিচ্ছা, আমি কোন ঈশ্বরকে বিশ্বাস করি না বিশ্বাস করি, তার বড় রাখতে হবে। এইভাবে হলে ভারত ধরে রাখা যাবে না দাদা, আমি পরিষ্কারভাবে বলছি। এগুলো না একদম বাড়তে দেওয়াই উচিত না। এইগুলো বাড়তে দিয়েই কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেল। এই ইতিহাসটার থেকেও লোকে শিক্ষা নিল না, যে যখন এই ডিভিসিভ পলিসি, যখন এই কুড়কুড় করে ধর্মের নামে, এই নামে জিনিসগুলোকে ভাঙা শুরু হয়, এইভাবেই শুরু হয়, এবং এগুলোকে যত গুরুত্ব দেবে তত ভারত আরও ডুববে। কারণ এটা সোজা কথা হচ্ছে যে রিলিজিয়াস ডাইভার্সিটি ইজ ফাইন, কিন্তু যেখানে একটা দেশকে বন্দনা করতে পারবে না কারণ বলে যে তার ধর্মের কুকুরি লাগছে, ক্র্যাপিট ভাই। তাদের জন্য এটা এই জিনিসটা দেশভাগের আগে হয়েছে, মুসলিম লীগ দাগি করেছিল, তার জন্য তারা আলাদা দেশ পেয়েছে। যে দেশে বন্দে মাতরম গাইতে হবে না, সেই দেশে চলে যাও, এটা বলে দিন।